বর্ষা এলেই চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বাড়ে পাহাড় ধস, ভারী হয় মৃত্যু মিছিল। তবুও ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশেই বসবাস করছে হাজারো পরিবার। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এবং পাহাড়তলী, বায়েজিদ, খুলশী ও পাঁচলাইশ এলাকার ২৬টি পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছেন ৬,৫০০-এর বেশি পরিবার। পরিসংখ্যান বলছে, গেল ২০ বছরে শুধুমাত্র চট্টগ্রাম নগরীতেই পাহাড় ধসে প্রাণ গেছে কমপক্ষে ৪০০ জনের। এর মধ্যে ২০০৭ সালের ১১ জুন একদিনের প্রবল বৃষ্টিতে প্রাণ হারান ১২৮ জন। চলতি বছরও পাহাড় ও পাহাড় সংলগ্ন দেয়াল ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। বান্দরবানের লামায় গেল ৮ জুলাই পাহাড় ধসে মৃত্যু হয়েছে ২ পরিবারের ৫ জনের। আর এক দশকে জেলায় পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন ১০৫ জন। তবুও কালাঘাটা, বালাঘাটা, লঙ্গিপাড়া, বনরূপা, সিদ্দিকনগর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় ১ লাখের বেশি মানুষ ঝুঁকির মধ্যে বসবাস করছেন। রাঙামাটিতে ২০১৭ সালে ভয়াবহ পাহাড় ধসে ৫ সেনা সদস্য সহ ১২০ জনের মৃত্যু হয়। পরের বছর আরও ১১ জন প্রাণ হারান। চলতি বছর ৯৭টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ৮২টি স্থানে প্রায় ৫,০০০ পরিবার এখনও ঝুঁকি নিয়ে বসবাস করছে। এই বিষয়ে আমরা কাজ করছি এবং আশা করছি যে এটা আমরা সমাধান করতে পারবো। তবে আসলে জনসচেতনতা ছাড়া এই দুর্যোগ প্রতিরোধে মানে অন্য কোনো বিষয়ই আসলে সেকেন্ডারি, জনসচেতনতাই মূল। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড় কাটার কারণেই বাড়ছে ধসের ঘটনা। আর পাহাড়ের পাদদেশে বসতি স্থাপন বন্ধ করতে হবে। একই সঙ্গে ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়ারও তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের হিল ট্র্যাক্সের এই পাহাড়গুলো কিন্তু পাথর, আমরা বলি ইংলিশে আমরা বলি স্যান্ডস্টোন অথবা ক্লে স্টোন, হ্যাঁ, কাদামাটি অথবা বালুমাটি দিয়ে তৈরি। এখন যখনই পানি পায় তখন এগুলো দুর্বল হয়ে কিন্তু ভাঙার উপক্রম হয়। এই মুহূর্তে আমার যেটা কথা হচ্ছে, যেটা মেইনলি ম্যানেজমেন্ট ইস্যু, কারণ আমরা জানি যখনই পাহাড় কাটা হবে তার গোড়ায় মানুষ থাকলেই ওখানে মারা যাবে। পাহাড়ের পাদদেশে কোনোভাবেই কনস্ট্রাকশন করতে দেওয়া যাবে না। স্থানীয়রা বলছেন, পাহাড়ি এলাকায় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি বাড়িঘর ও সড়কের পাশ দিয়ে প্রবাহিত হয়ে ধসের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিকল্প আবাসনের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই তারা ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছেন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।